আসসালামু আলাইকুম। নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন শাসলিক। এটা খেতে অসাধারণ মজা এবং এর জন্য আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখিনি। এখানে কিছু চিকেনের টুকরো নিয়েছি, আর নিয়েছি আদা রসুনের পেস্ট এবং হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলা গুঁড়া, নিয়েছি টমেটো সস এবং নিয়েছি সয়া সস। আমি এগুলো ঘি দিয়ে ভাজবো, তার জন্য নিয়েছি ঘি। এখন ম্যারিনেট করে নিব। চিকেনের টুকরোগুলোতে ম্যারিনেট করার জন্য এক একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট এবং হলুদ মরিচ মশলা গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সয়া সস এবং টমেটো সস দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেশনের জন্য রেখে দিব 30 মিনিটের জন্য। শাসলিকের কাটির জন্য এখন আরও নিয়েছি ক্যাপসিকাম, টমেটো এবং গাজর। নিয়েছি শাসলিকের কাঠি, বড় টুথপিক কাঠিগুলো নিয়েছি। এটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি পানিতে। চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এখন সব কিছু কাঠিতে গেঁথে নিব। এখন এক এক করে সব উপকরণ কাঠিতে গেঁথে নিব। নিয়েছি গাজর এবং টমেটো, দিয়েছি চিকেন পিস এবং দিচ্ছি আবার গাজর, ক্যাপসিকাম এবং চিকেন পিস, আবার দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, চিকেন পিস, টমেটো এবং গাজর। তৈরি হয়ে গেল শাসলিক। আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে আপনি চিকেন শাসলিক করতে পারেন। আমার হাতের কাছে যা যা ছিল আমি সেটাই দিয়ে করে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম এবং টমেটো কাটিতে গাঁথা হয়ে গেছে সবগুলো। আমি এভাবে তৈরি করে নিব। তৈরি হয়ে গেল চিকেন শাসলিকের কাটিতে গাঁথা। এখন ভাজার পালা। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি ঘি। ঘিটা গলিয়ে নিব। ঘি গলানো হয়ে গেছে। এখন এক এক করে চিকেন শাসলিকের কাঠিগুলো সব প্যানে দিয়ে দিব, দিয়ে ভেজে নেব। চিকেন শাসলিক সব দেওয়া হয়ে গেছে। এক পাশ হয়ে গেছে, এখন সব উল্টিয়ে দিব। আবার সব উল্টিয়ে দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে চিকেন শাসলিকগুলো আমি ভেজে নিব। আবারও আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে ঘন হাতে উল্টিয়ে দিতে হবে। চিকেন শাসলিকগুলো অলমোস্ট হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এখন নামিয়ে নিব। এই যে দেখুন, কমপ্লিট ভাজা হয়ে গেছে। সবগুলো নামিয়ে নিব। এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল চিকেন শাসলিক। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। আর একটি গরম গরম খেতে এত টেস্ট। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।